আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। প্রত্যেক জীবিত প্রাণ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজ আমরা পৃথিবীতে আছি, কিন্তু একদিন আমাদের গন্তব্য সেই নীরব অন্ধকার কবর। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে, তাতেই তোমাদের ফিরিয়ে দেব এবং সেখান থেকে আবার তোমাদের উঠাবো। সূরা তহা আয়াত ৫৫। কবর এক নিঃসঙ্গ জায়গা, যেখানে কেউ পাশে থাকবে না। শুধু থাকবে আমাদের আমল, নামাজ, দান, সৎকাজ আর চোখের অশ্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে মুক্তি পায়, পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যায়। তিরমিজি। সেই কবরেই ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? হে আল্লাহ, আমাদেরকে এমন জীবন দাও যেন আমরা কবরের জন্য প্রস্তুত থাকি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে।